সৃজনশীল প্রশ্ন পরিমিতি কে এম এল ত্রিভুজ কেমন কে এল এম ত্রিভুজের পরিসীমা 120 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, কে এল এম ত্রিভুজের পরিসীমা 120 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এটা যশোর বোর্ড 2025-এ আসছে। দেওয়া আছে কে এল এম এর দুইটি বাহুর দৈর্ঘ্য কে এল, এটা কে এল 40 সেন্টিমিটার, আরেকটা হলো এল এম 30 সেন্টিমিটার এবং পরিসীমা 2s ইকুয়াল 120 সেন্টিমিটার। আমরা এই ত্রিভুজের পরিসীমা এই ত্রিভুজের পরিসীমাকে 2s ধরি। তো 2s কত, 2s দ্বারা প্রকাশ করতে 2s ইকুয়াল টু কত 120 সেন্টিমিটার। এখান থেকে s ইকুয়াল টু 2 নিচে গেলে 120-এর 60 সেন্টিমিটার। এটা হলো এস হলো অর্ধ পরিসীমা। ধরি এ ইকুয়াল টু কে এল, এই যে এটাকে কি ধরছে, এ ধরছে সমান কে এল 40 আবার এল এমটাকে ধরছে বি 30 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহু অপরটি বাহু কোনটা, যে কে এম, এটা বাহুটি ত্রিভুজটির অপর বাহু হলো এটা, অপর বাহুটা কত কে এম ধরলে সি। আবার কে এল এম ত্রিভুজের পরিসীমা, আবার এই কে এল এম ত্রিভুজের পুরো কে এল প্লাস এল এম প্লাস কে এম, এই তিনটা বার যোগফল। প্রশ্ন মতে এই তিনটা বার যোগফল সমান কত 120। এই যে পরিসীমা 120। তাহলে এটা এ, এটা বি, এটা সি, 120। এর মান 40, 40 বির মান 30, সির মান নির্ণয় করব। 70 প্লাস সি ইকুয়াল টু 120 থেকে 70 থেকে 50, সুতরাং সি ইকুয়াল টু 50। এটা হলো সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। এবার ত্রিভুজটির ক্ষেত্রফল হয়ে যাক কে এল এম ত্রিভুজ, এটা ত্রিভুজটির ক্ষেত্রফল চেয়েছে তো প্রশ্নে। আমরা জানি এরকম বিষমবাহু ত্রিভুজ হলে, এই বিষমবাহু বলতে যে ত্রিভুজের তিনটা বাহু পরস্পর অসমান আর কি, সমান নয়, সেটা বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের এখন দেখো এখানে এটা আছে পেয়েছি না, এটা কত পাইছি, এটা পেয়েছি 50, এটা পাইছি 50 সেন্টিমিটার। কেমন রুট অফ এস, এটা এস মাইনাস এ হোল এস মাইনাস বি হোল এস মাইনাস সি হোল বর্গ একক। এটা হলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আমরা এখানে এস এর মান 60 বের করেছি, যে এস এর মান এখানে কত বের করেছি, এখানে বের করেছি 60। কেমন আবার দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল রুট অফ এস মাইনাস এস মাইনাস হোল ইন্টু এস মাইনাস হোল ইন্টু এস মাইনাস সি। এবার এস এর মান উপরে 60 বের করেছি, এর মান 40, বির মান 30, সির মান 50। এবার 60 থেকে 20, 30 গেলে 30, 60 থেকে 50 গেলে 10, কত পেলাম 600 বর্গ সেন্টিমিটার। তা নিম্ন ত্রিভুজটির ক্ষেত্রফল 600 বর্গ সেন্টিমিটার। আমি তোমাদের সুবিধার্থে আবার দেখাচ্ছি। দেখো এখানে কে এল এম ত্রিভুজের পরিসীমা 120। এই যে ত্রিভুজ, আমরা এই ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজের পরিসীমা 2s দ্বারা প্রকাশ করি। এটা 2s ক্ষেত্রফল। দুটি বাহু দৈর্ঘ্য কে এল ইকুয়াল টু 40, এল এম 30, 2s। এখান থেকে এস এর মান নির্ণয় করলাম। কেমন অর্ধ পরিসীমা যেটাকে আমরা বলি, এ ইকুয়াল টু ধরলাম এটাকে, বি এটা, সি এটা। আবার কে এল পরিসীমা এই তিনটা বাহু যোগফল কে এল প্লাস এল এম প্লাস কে এম। প্রশ্ন মতে পরিসীমা সমান কত 120। এখান থেকে এর মান বির মান বসাইলাম, সির মান নির্ণয় করলাম। সি হলো এটা, এটা সি। ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র, ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র দেখো রুট অফ এস ইন্টু এস মাইনাস আছে, এটা মাইনাস বি মাইনাস এস মাইনাস বসাইলাম
36 বর্গ সেন্টিমিটার। নির্ণয় ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 600 বর্গ সেন্টিমিটার। তোমরা এখানে এই যে ত্রিভুজটির যে ক্ষেত্রফল এটা কিন্তু অবশ্যই এটা ভালোভাবে মুখস্থ রাখতে হবে। আর এসটা মনে রাখবে, এসটা হলো অর্ধ পরিসীমা। ত্রিভুজের অর্ধ পরিসীমাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তো তোমরা যদি এটাকে বারবার করো, আশা করি তোমরা পারবে। আর তোমরা এই যে চিত্রটা আছে, চিত্রটা দেখে অনেকটা আইডিয়া করতে পারো। অনেকে চিত্র দেখলে একটু ভয় পায়, বিশেষ করে যারা অঙ্কে একটু দুর্বল তারা। তো কাজে চিত্র আসলে ভয়ের কিছু না, চিত্র থাকলে আরও অঙ্কটা সুবিধা। চিত্র দেখে অঙ্ক যদি চিত্রটা বোঝা যায়, তো তোমরা চিত্রগুলো বোঝার চেষ্টা করবা। চিত্রগুলো যদি বুঝো, বারবার করো, ইনশাল্লাহ তোমরা সবাই পারবা।